নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও একটি বড় খুশির খবর জানা যাচ্ছে। ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছে, এবার আসতে চলেছে মার্চ মাস। আর এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। তবে এখানে একটু চিন্তার বিষয় হলো, এবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ আলাদা হবে। কারণ এবার পুরনো মহিলাদের সাথে সাথে নতুন আবেদনকারী মহিলারাও টাকা পাবে। এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে এই মার্চ মাসে অনেক মহিলা কিন্তু বাড়তি টাকা পাবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই মার্চ মাসের কত তারিখ থেকে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং প্রথম ধাপে কোন 9টি জেলায় টাকা দেওয়া হবে আর কোন কোন মহিলারা কত টাকা করে পাবে, সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলারা কবে টাকা পাবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এবার নতুন পুরনো সমস্ত মহিলারা পাবে অতিরিক্ত টাকা। তো চলুন দেখে নিই কবে থেকে এই মার্চ মাসের টাকা দেওয়া শুরু হবে। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের জন্য দারুণ খুশির খবর। প্রকাশ করা হলো মার্চ মাসের অর্থ প্রদানের তালিকা। কথা মতো বেশি করে টাকা দেওয়া হবে অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। তবে এই বেশি টাকা পেতে কয়েকটি নির্দেশিকা জানানো হয়েছে। সেই সঙ্গে এই মাসে আবারও পাল্টে যাচ্ছে টাকা দেওয়ার তারিখ। এবার পুরনো সুবিধাভোগী সহ যারা নতুন করে আবেদন করে টাকা পাননি তাদেরকেও এই মার্চ মাস থেকে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, মার্চের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে, সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হলো। অর্থাৎ এবার পুরনো সুবিধাভোগী সহ নতুন আবেদনকারী মহিলাদেরকেও টাকা দেওয়া হবে। সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। এই প্রকল্প থেকে প্রতি মাসে যে টাকা আসে সেই টাকা দিয়ে মহিলারা তাদের সংসারের বিভিন্ন খরচ করেন। তাই প্রকল্পের টাকা আসার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। তাদের সেই খুশিকে আরও বাড়িয়ে দিয়ে মার্চ মাসে টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হলো। আমরা জানি ফেব্রুয়ারি মাসের টাকা সঠিক সময় দেওয়া হয়নি, আর এইবারও কয়েকটি কারণের জন্য মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এবার মহিলাদের অ্যাকাউন্টে নতুন তারিখে টাকা দেওয়া হবে। এরপর বলা হয়েছে সূত্রের তরফে জানা গিয়েছে যারা গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি, তাদেরকে এই মার্চ মাস থেকে টাকা দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে। তাই অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হতে পারে, কারণ এবার নতুন পুরনো অনেক মহিলাকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। নতুন মহিলাদের মধ্যে অনেক মহিলা এবার প্রথমে টাকা পাবে। তো প্রথম ধাপে টাকা দেওয়া হবে যে সমস্ত জেলায়, সেগুলি হলো কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়া। এই সমস্ত জেলায় কিন্তু মার্চ মাসে আগে টাকা দেওয়া শুরু হবে। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, বলা হয়েছে এবার মার্চ মাসে মূলত কয়েকটি ধাপে টাকা দেওয়া হবে। যেহেতু নতুন মহিলাদেরকেও টাকা দেওয়া হবে, তাই সূত্রের তরফে জানা যাচ্ছে মার্চ মাসে টাকা দেওয়া হবে 7 থেকে 10 তারিখের মধ্যে। এই তারিখের মধ্যেই সমস্ত মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। সেই সঙ্গে বলা হয়েছে কোনো কারণবশত পরে টাকা দেওয়ার তারিখও পরিবর্তন হতে পারে। অর্থাৎ মার্চ মাসের টাকা আগেও পেতে পারেন বা পরেও পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন মার্চ মাসের টাকা 7 থেকে 10 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে এবং পরবর্তী সময় যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে তাহলে টাকা দেওয়ার তারিখ পরিবর্তনও হতে পারে। এরপর বলে দেব মার্চ মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য গত 2 মাস বা 3 মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ যাদের যত মাসের টাকা বাকি আছে, 2 মাস হোক বা 3 মাস, যাদের যত মাসের টাকা বাকি আছে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা এই মার্চ মাসে পাবেন 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে। শেষে জানিয়ে দেব এই মার্চ মাসে কোন কোন যোগ্য মহিলারা টাকা পাবে এবং কোন কোন মহিলারা টাকা পাবে না। দেখুন, বলা হয়েছে এই যোগ্য মহিলা বলতে তাদেরই কথা বলা হয়েছে যারা আবেদনের সময় সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, ব্যাংকে কেওয়াইসি আপডেট করিয়েছেন, এছাড়া বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত নিয়ম মেনে চলছেন। শুধুমাত্র তারাই টাকা পাবে। আর যাদের বয়স এই মাসে 60 বছর পূর্ণ হয়েছে তাদের এই মাস থেকে আর টাকা দেওয়া হবে না।
এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা ছিল তাদেরকেও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তো যাদের 60 বছর হয়ে গেছে তারা কিন্তু আর এই প্রকল্পের টাকা পাবেন না। তারা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং কারা কারা মার্চ মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না, সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।